ইসরায়েল তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ বহুবার পাল্টেছে। তারপরও কূটনীতি ও বাণিজ্য প্রশ্নে দুই দেশ সম্পর্ক বজায় রাখছিল। কিন্তু এবার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরও স্থগিত করেছেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ইস্তাম্বুলে ইন্টার পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের ৫ম সম্মেলনে এসব কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট জানান, নেতানিয়াহু প্রশাসনের ধারণা তারা আঙ্কারাকে চুপ করিয়ে দিতে পারবে। তাদের স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল যাই করুক না কেন এরদোয়ানের হৃদয়কে নড়চড় করতে পারবেন না। এ সময় গাজা সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে আঙ্কারার সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন এরদোয়ান। এর আওতায় সিমেন্ট, ইস্পাত এবং লোহা নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরায়েলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন এরদোয়ান। সেই সঙ্গে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন তিনি। একে পার্টির এই নেতা আরও জানান, ইতিহাস মুছে ফেলা যায় না। গত ৭ অক্টোবরের পর থেকে যা ঘটেছে তা অবর্ণনীয়। নাৎসি মানসিকতা গাজায় ৩৫,০০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে আগামী ৯ মে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছে তুর্কি প্রেসিডেন্ট। এই বৈঠকে এরদোয়ান ও বাইডেন ইসরায়েলের যুদ্ধ, প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। তুরস্ক দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইসরায়েলি সংঘাতের বিষয়ে মার্কিন অবস্থানের সমালোচনা করে আসছে, বিশেষ করে ইসরায়েলি সরকারের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কেনা এবং তুরস্ক এরই মধ্যে যে জেটগুলো কিনেছে সেগুলোর আধুনিকায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। শেখ ফরিদ, ATN।